আজকে ঘুম ভেঙেছে ভোর ৫:৩০টায়। যেহেতু এখন সকালে প্রায় প্রতিদিনই বৃষ্টি থাকে, সে কারণে না সকাল সকাল মর্নিং ওয়াকটা হয়ে উঠছে না, বিকেল করেই হাঁটছি। আজ একদমই বৃষ্টি ছিল না, তাই চলে গিয়েছিলাম মর্নিং ওয়াকে। সকালে উঠলে সারাটা দিন খুব সুন্দর একটা রুটিন মাফিক চলে। আমি চেষ্টা করি প্রতিদিন ১০,০০০ স্টেপ কমপ্লিট করার। আর আমি বেরোবো, আমার পেছন পেছন এরকম কোনো সদস্য আমার সাথে দেখা করতে আসবে না, এটা তো অসম্ভব ব্যাপার। শুধু আমি একটা কথাই বলেছি, এলাকা ছাড়া হোস না তোরা, তাহলে আমাকে গিয়ে আবার দিয়ে আসতে হয়। আগের দিনও যেটা হয়েছিল, আগের দিন ওই কুকুরটাও কিন্তু নিজের এলাকার থেকে অনেকটাই দূরে চলে এসেছিল। পরে অন্য এলাকার ৩টে কুকুর ওকে ধরেছিল, কিন্তু লাস্ট পর্যন্ত আমি ওকে ওখান থেকে নিয়ে গিয়ে ওর এলাকায় দিয়ে এসেছিলাম। আর হাঁটতে হাঁটতে না এই গরুটা চোখে পড়লো, পায়ে একটা ভীষণ ব্যথা পেয়েছে। ওর জন্য তো আমি কলা পেলাম না, তাই মেরি বিস্কুটই ওকে দেখে সাথে ওরই মতো দেখতে আরেকজনও এসছে, কিন্তু সে গরু ছিল না, কুকুর ছিল। বাড়িতে এসে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম ছাদে। দেখো কি ভীষণ রকমের সুন্দর ফুলগুলো ফুটেছে। আর আগের দিন না বাবা আবদার করেছিল যে কাল সকালে একটু চিড়ার পোলাও বানাস, আর আমি সেটাই বানাচ্ছিলাম। আমি না চিড়ার পোলাওতে নামানোর আগে একটু ঘি আর সামান্য গরম মশলা দিই, তাতে না গন্ধটা খুব সুন্দর হয়। আজ চিড়ার পোলাওটা বেশ ঝুরঝুরে হয়েছিল। আমি প্রথমেই না বাবার জন্য বেড়ে নিলাম, আর বাবা যেহেতু একটু ঝাল খেতে ভালোবাসে, তাই লঙ্কা কুচি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। আর পাশে আমি বানিয়ে নিচ্ছিলাম চা ছাড়া তো চিড়ের পোলাও একদমই অসম্পূর্ণ। সকাল সকাল এই চিড়ের পোলাও দিয়েই ব্রেকফাস্টটা সেরে নিলাম। এরপর স্নান করে চলে গিয়েছিলাম আমার ক্লাসে। ও হ্যাঁ, আরেকটা কথা জানিয়ে রাখি, পরবর্তী ক্লাস কিন্তু আগস্ট মাসে শুরু হচ্ছে, মানে এই মাসেই। তাই হাতে তো খুব বেশি সময় নেই। যারা যারা ভাবছো নিজের হাতের কাজটাকে আরো অনেক বেশি নিখুঁত করবে, তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো। আজকে স্টুডেন্টদেরকে দেখাচ্ছিলাম কোথায় কি বসলে বেশি ভালো লাগবে। এটা এখনো অসম্পূর্ণ, কারণ ওরা বলল দিদি তুমি এখনই ভরো না, আমরা আগে পুরো স্ট্রাকচারটা তৈরি করে নিই। আর আমিও ক্লাসে বসে দুটো স্ট্রাকচার ওদের তৈরি করে দিলাম, দুটোই হোমওয়ার্ক হিসেবেই থাকবে। তোমরাও বাড়িতে এই ধরনের ডিজাইন ট্রাই করতে পারো, আর আমাকে মেনশন করতে কিন্তু ভুলো না। আজ ক্লাসে আমার এক বান্ধবী এবং তার বোনও মেহেন্দি পড়তে এসেছিল শ্রাবণ মাস উপলক্ষে। কেমন হয়েছে মেহেন্দি পড়ানোটা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। ভীষণ তাড়াতাড়ি পড়িয়েছিলাম, কিন্তু ওদের না খুব পছন্দ হয়েছে, আর ওদের পছন্দটাই আমার কাছে আসল। ক্লাসটা শেষ করে আমি চলে গিয়েছিলাম ওপরে। আজকে লাঞ্চ করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। আজকে দুপুরের মেনু ছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর ইলিশ মাছের আলু বেগুন দিয়ে পাতলা ঝোল। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েই দেখি সন্ধ্যা হয়ে গেছে। এখন কিন্তু আস্তে আস্তে দিনটাও ছোট হয়ে আসছে, তাই ঠাকুর ঘরে চলে গেলাম সন্ধ্যাবাতি দেওয়ার জন্য। সন্ধ্যাবেলাটা না একটু ধূপ না জ্বালালে ভালো লাগে না। এই জায়গাটাতে আসলে মনে না ভীষণ একটা শান্তি অনুভব হয়।